আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, সবার কেমন আছেন? এক্সেল ওয়ার্ডের এই নতুন ব্র্যান্ড নিউ ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের শিক্ষার বিষয় হচ্ছে টেক্সট ফরম্যাটিং, যার মধ্যে আমরা শিখবো আজকে বুলেট এবং নাম্বার লিস্ট কীভাবে তৈরি করতে হয়, লাইনের মধ্যে স্পেস কম বেশি কীভাবে করতে হয়, স্টাইল অ্যাপ্লাই কীভাবে করতে হয়, থিম অ্যাপ্লাই কীভাবে করতে হয়, সাথে বিস্তারিত। সাথে আছি আমি ইকবাল, আপনারা দেখছেন জিএস লর। ওকে, এখানে আমি বুলেট লিস্ট 1 2 3 নাম্বারড লিস্ট 1 2 3 অ্যান্ড সাম জেনারেল টেক্সট, এটাকে আমি বারবার কপি পেস্ট করে রেখেছি যাতে করে কোনো ডিলে না হয়। সো এটাকে আমরা যদি বুলেটের রূপ দিই তাহলে সিলেক্ট করে দেন এখান থেকে যে কোনো বুলেট যদি সিলেক্ট করে দিই, এটা হয়ে গেল। এখন একই বুলেট লিস্টের আন্ডারে যদি কোনো প্রকার কোনো মাল্টিপল লিস্ট তৈরি করতে চাই, দেন এন্টার করার পরে অবভিয়াসলি একটা ট্যাব প্রেস করে দিই, যেমন লিস্ট নো 1, সেমভাবে লিস্ট নো 2। এভাবে চাইলে অনেকগুলো ক্যাটাগরি, এখানে মাল্টিপল ক্যাটাগরি, একটা লিস্টের আন্ডারে স্পেসিফিক একটা লিস্টের আন্ডারে অনেকগুলো ক্যাটাগরি লিস্ট ক্রিয়েট করা যেতে পারে। ঠিক আছে, এটা হলো বুলেট। সেম ক্যাটাগরিতে যদি আমরা এখানে নাম্বারে যদি যাই, নাম্বার, এখানে নাম্বারের কতগুলো ধরন আছে এগুলা অ্যাপ্লাই করে, যেমন এটা যদি দিতে চাই যেমন এটা হবে। ঠিক আছে, এটা করা যেতে পারে। এগুলো চাইলে কোনো মেসেজ বা কোনো ইমেল টেক্সট এগুলো করা যেতে পারে যদি সেটা মাইক্রোসফট অফিসের আন্ডারে হয়। সো যদি এখানেও সেমভাবে যদি এন্টার করার পরে ট্যাব প্রেস করে দিই, যেমন এখানে একটা ক্যাটাগরি আসছে। ঠিক আছে, যেমন লিস্ট নো 1, লিস্ট নো 2, সেমভাবে 3 4 A B C D হোয়াট এভার আমরা চাই সেটা আমরা এখানে সুন্দরভাবে ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখানে ফরম্যাটটা একটু টেক্সট যদি করতে চাই, একটু লুকিংটা একটু ভালো দেওয়ার জন্য যখন আমরা ইয়ে করি তখন একটু ফরম্যাট টেক্সট করার চেষ্টা করব। তার মধ্যে যদি একটু ডিজাইন যদি করতে যাই, সেক্ষেত্রে এখানে যখন ইয়ে করবো, এখানে কতগুলো দেখতে পাচ্ছি, এখানে একটা কালারটা চেঞ্জ করা যেতে পারে, যে কোনো একটা কালার দিয়ে দিলাম, বা এখানে একটা কালার, এখানে একটা কালার যদি দিই, যেমন এই কালারটা। ঠিক আছে, এটা দিলাম, দেওয়ার পরে এখানে এটাকে আবার যদি ফরম্যাট পেইন্টার যদি করে দিই, দেন এখানে সিলেক্ট করে যদি ছেড়ে দিই, সেম এটা হয়ে যাবে, দেখতে লুকিংটা একটু ভালো দেখবে। আচ্ছা, এরপরে যদি ইন জেনারেল এখানে যদি কোনো একটা টেক্সটের মধ্যে আমি কোনো একটা নাম্বার যদি 1 ডট করে যদি একটা স্পেস দিয়ে দিই, দেন এটা মাইক্রোসফট ওয়ার্ড, ইট মিনস মাইক্রোসফট অফিস ওয়ার্ড সরাসরি অর্গানাইজ করে নেবে। ঠিক আছে, দেন সেম এখানে 2 করে একটা ডট দিয়ে দেন স্পেস যদি দিই, সেমভাবে একইভাবে এখানেও 3D একটা ডট দিয়ে দেন স্পেস, 3টা লিস্ট এখানে দিয়ে দিছে। প্লেন টেক্সট বা জেনারেল টেক্সট, বুলেট, নাম্বার, জেনারেল টেক্সটে যেভাবে আমরা লিস্ট ক্রিয়েট করবো। এখানে আরও আছে ক্যাটাগরি, চাইলে ওগুলো আপনারা দেখতে পারেন ব্যবহার করে। লাইন স্পেস এখানে কতটুকু চাই, প্রত্যেকটা লাইন মানে বিটুইন 2 লাইনস আমরা এখানে কতটুকু স্পেস চাই, কতটুকু গ্যাপ রাখতে চাই, তার জন্য আমরা যখন ডিজাইনে যাওয়ার পরে এখানে আমরা দেখতেছি প্যারাগ্রাফ স্পেসিং। দেন এখানে যাওয়ার পরে যদি আমরা কোনো প্রকার কোনো নাই, এখানে যে অপশানগুলো আছে তার হওয়ার উপরে যদি আমরা মাউস পয়েন্টার রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে টেক্সট যেগুলো ছিল সেগুলোর পরিবর্তন। ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, যদি কোনো স্পেস যদি না চাই, অ্যাজ ডিফল্ট যদি রেখে দিতে চাই, দেন নো স্পেস, যেটা অ্যাজ ইট ইজ আছে। ঠিক আছে, আচ্ছা, আদারওয়াইজ এটা ছাড়া এখানে আরেকটা অপশান আছে, এই যে স্পেসিংয়ের একটা অপশান। দেন এখানে যখন যাব আমরা এখান থেকে কতটুকু চাই, ঠিক এখানে তার একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। আদারওয়াইজ সেটা না করে, যেখানে লাইন স্পেসিং একটা অপশান আছে,
এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে বিফোর আফটার মানে একটা লাইনের আগে কতটুকু পরে কতটুকু, ঠিক আছে। এখানে যেমন যতটুকু চাই ঠিক ততটুকু সিলেক্ট করে দেন। এটা করে দেওয়ার পরে এটা সাধারণত ওকে দিলে তারপর হয়ে যাবে। দেন যদি আবার যেটা আছে সেটা যদি রেখে দিই, দেন সিম্পলি এখানে সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করার পরে অল ডকুমেন্ট বেসড অন দ্য হোয়াট এভার সিলেক্ট করে দেন। ওকে যদি করে দিই আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডিফারেন্সটা কতটুকু হয়েছে, কী হয়েছে, ঠিক আছে। এই ছিল এটা। তারপর আবার নির্দিষ্ট একটা অংশ বা এরিয়াকে সিলেক্ট করেও এটা করা যেতে পারে। দেন আবার সেম লাইন স্পেস কম করে দিই, কারণ যেহেতু এটা স্পেসিং অপশন এখানে থাকতে হবে, বাকিগুলোতে আমরা যাব না, ঠিক আছে। ওকে যদি করে দিই দেন এখানে দেখতে পাচ্ছি কতটুকু স্পেস ছিল, ঠিক এটার উপর ভিত্তি করে এখানকার স্পেস আর এখানের স্পেসের মধ্যে ফারাকটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই ছিল স্পেসের ব্যবহার। চাইলে এখানে অনেক বেশি কম বেশি করা যাতে ইন জেনারেলি সাধারণত এখান থেকে করলে একটু শর্টকাট বেশি হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ডিজাইন। ডিজাইন আমরা কীভাবে করবো? ডিজাইন ইট মিনস থিম অ্যাপ্লাই করার জন্য আমরা সাধারণত থিমে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা থিম সিলেক্ট করার পর আমরা দেখতেছি এখানে। দেন আদারওয়াইজ এখানে আরও বিভিন্ন ইয়ে আছে, যেমন এটাকে সিলেক্ট করার পরে যদি এখানে যদি কোনো প্রকার ইয়ে করি, এখানে আরও বিভিন্ন ডিজাইন আছে, এগুলা ট্রাই করলে পরে তো এখানে এই আর কি থিমসের সাধারণত কাজ যেটা আপনার প্রয়োজন এখান থেকে উঠিয়ে নেবেন। উঠে দেন ক্লিক করে দিলে এটা এরকমই দেখা যাচ্ছে। এই হচ্ছে মেন থিমেরই কাজ, যেটাকে অ্যাজ এ ডিজাইন এখানে কনসিডার করা হয়েছে আর কি। এখানে আরও একটু মডিফাই করা যেতে পারে, যেমন যেখানে আমি পিকচারটা চাই তার জন্য ডান বাম করা যেতে পারে, উপর নিচ করা যেতে পারে, ঠিক আছে। যেখানে যতটুকু নিজের কাছে পারফেক্ট মনে হয় ঠিক সেখানে গিয়ে মাউস পয়েন্টার ছেড়ে দিলেই তখন এটা ওখানে সেট আপ হবে। আদারওয়াইজ পিকচারকে ছোটো বড়ো করার জন্য এই সিস্টেমটা আছে এখানে। যেভাবে সম্ভব যতটুকু দরকার এবার ডান বাম করে এগুলো দেখলে ওরা দেখে তারা সুন্দর দেখায়, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আগামী নতুন কোনো ক্লাসে। তত পর্যন্ত ভালো থাকবেন। আমি ইকবাল বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।